হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির কোপ্তা কারি। তো বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জোয়ান দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একটুখানি ময়দা দেবে। তো দেখো, আমি কিন্তু বেশি হালকা করে বেসন দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। তো দেখো, তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলের মধ্যে ছেড়ে বড়া ভেজে নেব আমি। তো দেখতেই পাচ্ছ, আমি তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি মশলা রেডি করে নেব। আদা আদা রসুন আর টমেটো পেস্ট করা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, সব কিছু আমি রেডি করে নেব। তো এপাশে আমার ভাজা হচ্ছে পকোড়াগুলো। তো এটা কিন্তু এমনি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খাওয়া যায়, বা মুড়ির সঙ্গে ভালোই লাগে খেতে। তো আমি আজকে ভাবলাম একটু কোপ্তা কারি বানাই। এখন তো শীতকালে টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে, তো খুব ভালো লাগে খেতে। গরমকালে অতটা ভালো লাগে না, গরমকালেও পাওয়া যায় কিন্তু গরমকালে অতটা ভালো লাগে না, শীতকালে ভালো লাগে। তারপর দেখো, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে। তো দেখতেই পাচ্ছ, আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে তো ভয়েস দিতে দিচ্ছে না, কথা বলে যাচ্ছে। আর দেখো, এখানে পকোড়া ভাজা হয়ে গেছে। তো পকোড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর দেখো, এখানে আমার পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর ভেজে নিচ্ছি। তারপর আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তো টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আদা বাটা দিয়ে দিব, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে দেখো কষিয়ে নেব মশলাটা। তো আমি একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। তো দেখো, একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। তো হয়ে গেছে মশলা কষানো, এবার জল দিয়ে দিলাম। তো এবার দেখো, ফুট চলে এসছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ফুট চলে এসছে। তো এবার আমি ওই বড়াগুলো দিয়ে দেব। তো রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও এরকম বানাবে, অবশ্যই ভালো লাগবে খেতে। তো দেখো, ফুট চলে এসছে। তারপর আমি একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দেব। তারপর একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর দেখো, রেডি হয়ে গেছে। তো আজকের মেনু ছিল বাঁধাকপির কোপ্তা কারি, আর কুমড়োর ঘন্ট, আর বাটা পুদিনা পাতা বাটা। আর তোমাদের কি কি রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।